حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله यार यार अब तो मेरा और मैं तेरा यार हूँ मुझको फकद तुझसे हो मोहब्बत खल्क से मैं बेजार हूँ सब खुशियों को आग लगा दो गम से तेरे दिल शाद रहे तुझ पर सब घर बार लुटा दो खानाए दिल आबाद रहे अब तो रहे बस्ता दम आखिर विर्द जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী জামিয়া মজিদিয়া ইসলামিয়া কুচাই সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মুবারক মাহফিলের জনাব সভাপতি মঞ্চ উপবিষ্ট মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম বিরাদরানে ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দয়ার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই দ্বীনি মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করলেন মাবুদের শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা কথা শুনছিলেন উলামায়ে কেরামের মুবারক জবান থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাবার্তা শুনছিলেন। রাত্র 12টার বেশি হয়ে গেছে তারপরও আপনারা বসে আছেন ধন্যবাদ আপনাদেরকে মুবারকবাদ জানাই আপনাদেরকে কেননা আজকে এই দৃশ্য খুব কমই নজরে পড়ে থাকে যেখানে ওয়াজ মাহফিল গুলো 10টার আগে আগেই শেষ করে দেয় মানুষ অথবা মানুষ কমে যায় সেখানে রাত্র 12টার পরও আপনারা বসে রয়েছেন এটা বোঝা যায় যে পুণ্যভূমি সিলেটের মানুষ ইসলাম এবং মুসলমানদের যে দ্বীনি জজবা এটাই প্রমাণ করে। আমি আসলে অসুস্থ দীর্ঘক্ষণ পর্যন্ত আমি রেস্টে ছিলাম বারবার প্রেসার আপ ডাউন করতেছিল কিন্তু আপনাদের এই মজলিসে হাজির হয়ে আমি খুশি হয়ে গেলাম এবং আমার মন বলতেছে যে আজকের এই মজলিস আল্লাহর দরবারে কবুল। তথাপি আমি অনুরোধ করব আমাদের এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের নিয়ত যেন ঠিক থাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার নিয়ত যেন থাকে কারণ নিয়তের কারণে নেক আমলের বরকত প্রকাশ পায় আর নিয়তের কারণেই দেখা যায় অনেক সময় ইবাদত নষ্ট হয়ে যায়। তাই আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো আমলের নিয়তে আমি সেই কথাগুলি বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আমার পরে আজকের প্রধান আকর্ষণ হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনসারী সাহেব দামাত বারাকাতুহুম তিনি হয়তো আপনাদেরকে কথা বলবেন আপনাদের সামনে কোরআনে পাকের একটি আয়াতের অংশ বিশেষ এবং ছোট্ট একখান হাদিস আপনাদের সামনে পড়ে শোনাইলাম। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের মধ্যে আপনাদের সামনে যে কথা বলতে চাই তা হলো যে আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঘোষণা করেছেন কুনতুম খায়রা উম্মাহ অর্থাৎ তোমরা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মাহ।
শ্রেষ্ঠ উম্মত আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতকে আমাদের কি বলেছেন, অন্য কাউকে বলেন নাই। আদম নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলা হয় নাই, বনি ইসরাইল তাদেরকে শ্রেষ্ঠ বলা হয় নাই, কোন নবী রাসূলের উম্মতকে শ্রেষ্ঠ বলা হয় নাই। প্রশ্ন হলো আমাদেরকে কেন শ্রেষ্ঠ বলা হবে? কোন একটা গুণ অবশ্যই আমাদের মধ্যে থাকা দরকার, যেই কারণে আমরা শ্রেষ্ঠ হব। যদি বলা হয় যে বয়সের কারণে শ্রেষ্ঠ, কারণ গ্রামের মধ্যে যেই মানুষটা সবচাইতে বয়োজ্যেষ্ঠ মুরব্বী তিনি সম্মানের পাত্র হয়ে থাকেন। বয়সের কারণে কোন কোন সময় সম্মান হয় নাকি হয় না? তুলে বলেন। তাহলে বোঝা গেল বয়সের কারণে যদি সম্মান হয়, আমাদেরকে কেন সম্মান দেওয়া হইল? বয়সের কারণে কিনা? এদিকে লক্ষ্য করলে বোঝা যায় যে বয়সের কারণে আমরা দামি হয় নাই। কেননা বনি ইসরাইল আগের যুগের মানুষ, তাদের এমন লম্বা লম্বা হায়াত ছিল। তাদের কেমন হায়াত ছিল একটু অনুমান করা যায়। একজন মহিলা, তার ছোট্ট বাচ্চা মারা গেছে। বাচ্চা যখন মারা গেছে তখন হাই হুতাশ করতেছে। পাড়া প্রতিবেশী আশপাশের সবাই একত্রিত হয়ে আফসোস আর আফসোস করতেছেন। এক পর্যায়ে কোন এক মহিলা বলতেছেন যে তোমার এত ছোট্ট বাচ্চা মারা গেল, বাচ্চাটার বয়স কত? ধরেন আমাদের মধ্যে যদি 6 মাস, 1 বছর, 2 বছরের বাচ্চা মারা যায়, তখন অনেক সময় জিজ্ঞাসা করে না যে আরে এত ছোট্ট বাচ্চা বয়স কত? যখন জিজ্ঞাসা করলো তার বয়স কত, মা বিলাপ করে কাঁদতেছেন আর বলতেছেন বয়স আর কত? ছোট্ট বাচ্চা, তার বয়স মাত্র 350 বছর। ছোট্ট বাচ্চার বয়স মাত্র 350 বছর যদি হয়ে থাকে, এবার চিন্তা করেন তাদের হায়াত কি পরিমাণ ছিল। বয়সের কারণে যদি মর্যাদার পাত্র হয়, শ্রেষ্ঠ হয়ে যায়, আমরা শ্রেষ্ঠ হব না, তারা শ্রেষ্ঠ হয়ে যায়। বলা যেতে পারে যে আমলের কারণে শ্রেষ্ঠ। যদি আমলের কারণে শ্রেষ্ঠ বলতে হয়, তখনও বনি ইসরাইল তারা দামি। বনি ইসরাইলের এক ব্যক্তি, যার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, যার ঘটনাকে কেন্দ্র করে আমাদের সম্মান বাড়াইতে আল্লাহ তাআলা সান্ত্বনার জন্য সূরাতুল কদর নাযিল করলেন। যেখানে বলা হয়েছে যে বনি ইসরাইলের এক ব্যক্তি এক নাগারে 1000 মাস ইবাদত করলেন। এক নাগারে 1000 মাস ইবাদত করার অর্থ হলো 83 বছরের অধিক কাল পর্যন্ত তিনি এক নাগারে ইবাদত করলেন। ধরে নেন মসজিদে গেলেন আর বের হইলেন 83 বছর পরে। যেমনটা আমাদের মধ্যে হয় না, সবে বরাত, সবে কদরের মধ্যেও দেখা যায় 2 ঘন্টা 4 ঘন্টা মসজিদে থাকি না। আর সেই ব্যক্তি 83 বছরের অধিক কাল এক নাগারে ইবাদত করলেন। যেই পর্যায়ের ইবাদত তিনি করলেন, আমাদের মধ্যে এমন হায়াত হয় না। কেউ যদি লম্বা হায়াতের মালিক হয় 60 বছর, 70 বছর, 80 বছরের মানুষের সংখ্যা খুবই বিরল, খুবই কম। 83 বছর পর্যন্ত ইবাদত করলেন, অথচ আমাদের এই পরিমাণ হায়াতই হয় না। ইবাদতের কারণে যদি দামি হয়, আমরা হব না তারাই দামি হয়ে আসে। বলা যেতে পারে যে শক্তির কারণেও অনেক সময় অনেক কিছু হয়ে যায়। বলে না যে জোর যার মুল্লুক তার। জোর আছে, ক্ষমতা আছে, এই ক্ষমতার দাপট দেখাইয়া অন্যায় কাজের মধ্যেও তারা লিপ্ত হয়ে যায়। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আজ জাতি অনেক শক্তিধর জাতি ছিল, যারা লম্বায় 120 হাত লম্বা ছিল আয়তনে। 120 হাত, তার মানে হইতেছে 60 গজ। 60 গজ পর্যন্ত তারা এমন ভাবে লম্বা, মাথা ছোঁয়ার জন্য আমাদের জন্য হেলিকপ্টার ভাড়া করা লাগবে, এত লম্বা ছিল। 180 ফিট লম্বা ছিল তারা, প্রায় 200 ফিট লম্বা।
10 ফিটে 1 তালা হয়, 100 ফিটে 10 তালা হয়, 180 ফিটে 18 তালা। এত লম্বা দেহি ছিল, এদের এত শক্তি ছিল যে ছোট্ট খাট্ট পাহাড় এগুলিকে পেশাবের ঢিলা যেমন ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত। তাদের এত ক্ষমতা ছিল, পাহাড় কেটে কেটে পাতালের মধ্যে বিরাট রাজ্য বানায়, পাথরের মূর্তি তারা বানায়, পাথরে নির্মিত বিরাট রাজ্য তৈরি করে ফেলে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো এত শক্তিধর জাতি আমি আল্লাহ বানাই। শক্তির কারণে যদি দামি হয়, আমরা দামি হব না আদ সামুদ জাতি? কথা বলেন, আমরা না তারা? একটু আওয়াজ দিয়ে বলবেন, ঘুমিয়ে গেছেন? বয়সের কারণে যদি দামি হয় তারা দামি হয়ে যায়, ইবাদতের কারণেই তারা দামি হয়ে যায়, শক্তির কারণে তারাই দামি হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। কেন? এর উত্তর হলো শ্রেষ্ঠ হওয়ার গুণ আমাদের মধ্যে 3টা পাওয়া যায়। 1 নম্বর গুণ মাহবুব শ্রেষ্ঠ, 2 নম্বর গুণ নবী শ্রেষ্ঠ, 3 নম্বর গুণ কিতাব শ্রেষ্ঠ। যে মাহবুবকে আমরা চেষ্টা করি তিনি আল্লাহ, তিনি শ্রেষ্ঠ মাহবুব। যে নবীর উম্মত তিনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী। যে কোরআনকে আমরা সংবিধান হিসাবে পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কোরআন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাও শ্রেষ্ঠ, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ জান্নাত ফেরদৌস জান্নাত বরাদ্দ দিয়ে দিলাম। বুঝার দরকার, সবাই সবারটাকে ভালো বলে, আমি আমারটাকে ভালো বলবো, আপনি আপনারটাকে ভালো বলবেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও তো দাবি করতে পারে যে আমাদের মাহবুব শ্রেষ্ঠ। কেমন করে শ্রেষ্ঠ? আমাদের মাহবুব আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা একটু বোঝার চেষ্টা করি। ভাই মুসলমান, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, কারণ তোমাদের মাহবুব শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ মাহবুবের শ্রেষ্ঠ গুণ, শ্রেষ্ঠ গুণ আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। মাহবুবের একটা শ্রেষ্ঠ গুণের নাম, তিনি হইলেন আল্লাহ। মাহবুবের শ্রেষ্ঠ একটা গুণ, তিনি হইলেন আল আহাদ। মাহবুবের শ্রেষ্ঠ একটা গুণের নাম, তিনি হইলেন আস-সামাদ। মাহবুবের শ্রেষ্ঠ একটা গুণ আল হাইয়্যু। মাহবুবের শ্রেষ্ঠ একটা গুণের নাম আল কাইয়্যুম। শ্রেষ্ঠ মাহবুবের শ্রেষ্ঠ অনেক গুণ রয়েছে, সব গুণের আলোচনা করা সম্ভব না, সময় নাই। শ্রেষ্ঠ মাহবুবের একটা গুণের নাম আল হাইয়্যু আল কাইয়্যুম। একমাত্র তিনি বেঁচে থাকেন, একমাত্র তিনি চিরস্থায়ী। শ্রেষ্ঠ মালিক আল্লাহ। আল্লাহর একটা শ্রেষ্ঠ গুণের নাম আল হাইয়্যু, চিরঞ্জীব। আল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী। আল্লাহকে ছাড়া কেউ চিরঞ্জীব না, আল্লাহকে ছাড়া কেউ চিরস্থায়ী হয় না। মখলুক মরণশীল, মালিক হইলেন চিরঞ্জীব। মখলুকের মৃত্যু আছে, মখলুক নিজেকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন আল হাইয়্যু, তিনি বাঁচেন, তাকে মৃত্যু দেওয়ার মতো ক্ষমতা কারো হয় না। তিনি হইলেন আল মুমিত, মৃত্যুদাতা, সকলের মৃত্যুদাতা আল্লাহ। মানব দানবের মৃত্যুদাতা আল্লাহ, মখলুকের মৃত্যুদাতার নাম আল্লাহ।
আল্লাহর মৃত্যু দেবে এমন কেউ নাই। মানুষের মৃত্যুর কথা আমরা জানি, মানুষ মরে যায়। প্রাণীর মৃত্যু আছে, প্রাণী মরে যায়। 18,000 প্রকারের মাখলুক মরে যায়। এমনকি জড় পদার্থের পর্যন্ত মৃত্যু হয়ে যায়। এমনকি আসমানের মৃত্যু হয়ে যায়, জমিনের মৃত্যু হয়ে যায়, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্রের মৃত্যু হয়ে যায়। কিয়ামতের প্রাক্কালে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যায়। আল্লাহ বলবেন, দেখো কালেমাওয়ালা কেউ থাকে যদি আসমানের মৃত্যু হবে না। কালেমাওয়ালার কারণে আসমানের নিচে সমস্ত মাখলুক বেঁচে থাকি। মালাকুল মউত এবার বলতেছেন, আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ নাই। আল্লাহ বলেন, কোন প্রাণী আজকে থেকে বাঁচতে পারবে না। সমস্ত প্রাণীর মৃত্যু লিখে দিলাম। কোরআনের ভাষায় বলা হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত প্রাণীর মৃত্যু হয়ে যায়, কোন প্রাণী বেঁচে থাকতে পারে না। আল্লাহ বলেন, প্রাণীর মৃত্যু হয়ে গেছে, জমিনের মৃত্যু হবে। প্রাণীর মৃত্যু হয়ে গেছে, গাছগাছালির মৃত্যু হবে। প্রাণীর মৃত্যু হয়ে গেছে, জমিনের উপরের সমস্ত মাখলুকের মৃত্যু হবে। আল্লাহ বলেন, মালাকুল মউত জমিনের মৃত্যু লিখে দিলাম। জমিনের মৃত্যু, মৃত্যুর ব্যাপারে কোরআন ঘোষণা করতেছে, কোরআন ইশারা করতেছি। পৃথিবীর মৃত্যুর কথা কোরআন ইঙ্গিত করে বলতেছে, আল কারিয়াতু মাল কারিয়া। পৃথিবীর মৃত্যুর কথা কোরআন ইঙ্গিত করে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিন প্রকম্পিত হয়ে যায়, জমিন কেঁপে উঠে, জমিনের সাথে সাথে মৃত্যু হয়ে যায়। জমিনের উপরের মাখলুক রয়েছে পাহাড়, পাহাড়ের মৃত্যুর কথা কোরআন ইঙ্গিত করে, ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। জমিনের উপরে সাগর, নদ, নদী, খাল, বিলের মৃত্যুর কথা কোরআন ঘোষণা করতেছে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। জমিনের মৃত্যু হয়ে যায়, জমিনের মাখলুকের মৃত্যু হয়ে যায়। দ্বিতীয় জমিন, দ্বিতীয় জমিনের মাখলুক খতম হয়ে যায়। মালাকুল মউত এবার তৃতীয় জমিন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ জমিন। ষষ্ঠ জমিনের পরে সপ্তম জমিন। সপ্তম জমিনের মৃত্যু হয়ে যায়। আরো নিচে যাও, মালাকুল মউত 7 জমিনের নিচে একটা মাখলুক আছে যার নাম চারা। তাহতার চারার মৃত্যু হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে এবার ঘোষণা করা হইতেছি, মালাকুল মউত এবার উপরে চলে যাও। উপরে আমার কিছু মাখলুক আছে আসমানের নিচে। আসমানের নিচের মাখলুকের মৃত্যু আমি আল্লাহ লিখে দিলাম, তাদের মৃত্যু হয়ে যাবে। আসমানের নিচে আছে সূর্য, সূর্যের মৃত্যু আল্লাহ লিখে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইদা শামসু কুওয়ারাত। সূর্যের মৃত্যু হয়ে যায়। আসমানের নিচে চন্দ্র, আল্লাহ বলেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার। চন্দ্রের মৃত্যু হয়ে যায়। আসমানের নিচে তারকা, আসমানের নিচে গ্রহ, তারা, নক্ষত্র, গ্যালাক্সি, গ্যালাক্সি গুচ্ছ। আসমানের নিচের তারকার মৃত্যুর কথা কোরআন ঘোষণা করে বলেন, ওয়াইদান নুজুমুন কাদারাত।
তারাগুলি খসে খসে পড়ে যায়, গ্রহ তারা নক্ষত্র মরে যায়, আসমানের নিচে সূর্য মরে যায়, চন্দ্র গ্রহ তারা নক্ষত্র একে একে সকলেই খতম হয়ে যায়। আল্লাহ বলেন মালাকুল মউত আরো উপরে আছে, উপরে তাকাইয়া দেখো মখলুকের নাম আসমান। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আসমানকে ছাড়বো না, আসমানের মৃত্যু লিখে দিলাম। আসমানের মৃত্যুর কথা কোরআন ঘোষণা করে ইদাস সামাউন ফাতারাত। আসমানের মৃত্যুর কথা কোরআন ঘোষণা করে ইদাস সামাউন শাক্কাত। আসমান ফেটে যায়, আসমানের ফেরেশতার মৃত্যু হয়ে যায়। উপরে চলো দ্বিতীয় আসমান, উপরে চলো তৃতীয় আসমান, উপরে চলো চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের সাথে সাথে সাত আসমানের ফেরেশতার মৃত্যু হয়ে যায়। আল্লাহ ডেকে বলেন আর কে বেঁচে আছি? মালাকুল মউতের কাছে 12 জনের লিস্ট, 12 জনের লিস্ট আল্লাহর দরবারে পৌঁছে যায়। হামালাতুল আরশি, আরশকে বহনকারী 8 ফেরেশতা, সাইয়্যিদুল মালাইকা 4 জন ফেরেশতা। 8 ফেরেশতার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যায় 8 ফেরেশতার জান কবজা করে নাও। 8 ফেরেশতার জান কবজা হয়ে যায়। 8 ফেরেশতার জান কবজা হয়ে গেলে পরে শূন্যের মধ্যে আল্লাহর কুদরতে আল্লাহর আরশ টিকে থাকে, তার কোনো মৃত্যু হয় না। আল্লাহ এবার ডাক দিলেন জিবরাইল, আল্লাহ ডাক দিলেন মিকাইল। জিবরাইল মিকাইল 2 জন সামনে চলে আসো। আজকে সমস্ত ফেরেশতার মৃত্যুর পরে আল্লাহর শাহী আদালতের মধ্যে জিবরাইল দণ্ডায়মান। আল্লাহর শাহী আদালতের মধ্যে মিকাইল আল্লাহর শাহী আদালতে দণ্ডায়মান। আল্লাহ বলেন জিবরাইল মিকাইল 2 জন সামনে চলে আসো। জিবরাইল মিকাইলকে আজকে আদরের জন্য ডাকা হয় নাই, জিবরাইল মিকাইলকে আপ্যায়ন করা হবে না। মামার বাড়িতে আদর আপ্যায়নের জন্য না, আরশ বুঝে ফেলে আরশের মধ্যে কম্পন চলে আসছে, আরশ কাঁপতেছে, আরশ দুলতেছে। এক পর্যায়ে আল্লাহ বলেন আরশ কিছু বলতে চাও? কিছু বলবে তুমি? আরশ এবার বলতেছেন হে বারে ইলাহি, 7 আসমান 7 জমিন 18,000 প্রকারের মখলুক সবাই খতম হয়ে গেছে। এখন 2 জনের ব্যাপারে সুপারিশ করতে চাই, একজন জিবরাইল, একজন মিকাইল। আল্লাহ 2 জনকে ছেড়ে দাও, 2 জনকে মৃত্যু থেকে রেহাই দিয়ে দাও। আল্লাহ বলেন জিবরাইলকে, আল্লাহ বলেন মিকাইলকে। আর সরলভাবে উত্তর দিয়ে বলতেছে একজন তোমার নবীর খাদেম, ওহীর দৌলত নিয়া নবীর দরবারে হাজির হয়। নবীজি যেখানে গেছেন জিবরাইল সেখানে গেছেন। নবীজি মক্কায়, জিবরাইল মক্কায়। নবীজি পাহাড়ে, জিবরাইল পাহাড়ে। নবীজি বাজারে, জিবরাইল বাজারে। নবীজি বাড়িতে, জিবরাইল বাড়িতে। নবীজি মদিনায়, জিবরাইল মদিনায়। নবীজি উহুদ, বদর, হদর, হুনাইন, খন্দকের প্রান্তরে, জিবরাইল সেখানে খাদেম। যেখানে যেখানে নবী সেখানে ওহীর দৌলত নিয়ে জিবরাইল খাদেম হাজির হয়ে গেছে। আরেকজন মিকাইল, যার কাছে রিজিকের দায়িত্ব দেওয়া হয়েছে, যার কাছে বৃষ্টির দায়িত্ব দেওয়া হয়েছে, উম্মতের খাদেম। আল্লাহ এবার বলতেছেন আরশ, যার কারণে 7 আসমান বানাইলাম, যার কারণে 7 জমিন বানাইলাম, যার খাতিরে আমি আরশ বানাইলাম, যার খাতিরে আমি জান্নাতকে ফুলের মতো সাজাইলাম, যার খাতারে বাগানের মধ্যে যেমন ফুলের কাঁটা জাহান্নামকে কাঁটার মতো বানাইলাম, সেই মাহবুব নবী
এই মাহবুব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, সেদিন তো তোমার কোনো সুপারিশ পেলাম না। আজকে জিবরাইলের জন্য তোমার দরদ, মিকাইলের জন্য তোমার দরদ। নবীজি যেদিন চলে যান, সেদিন তো সকলের দরদ ছিল। সাহাবায়ে কেরামের চোখের পানিতে মদিনার পবিত্র মাটি অস্ত্রসিক্ত হয়েছিল। সাহাবায়ে কেরামের চোখের পানিতে শুধু মদিনার মাটি ভিজেছে এমন নয়, জঙ্গলের পশু পাখি খাবারে মুখ দেয় না। শিশু বাচ্চা মায়ের স্তন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, সেদিন তো বিরহে গাছের পাতাগুলি ঝরে ঝরে পড়ে যান। সেই মাহবুব নবী, তার ব্যাপারে তোমার সুপারিশ ছিল না। আজকে মাহবুব নবীর খাদেম, মাহবুব নবীর উম্মতের খাদেম জিবরাইলকে ছেড়ে দিতে বলছো, মিকাইলকে ছেড়ে দিতে বলেছো। আমি তো বলেছি মাহবুব নবী, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মরণশীল, তারাও মরণশীল। উসকুত ইয়া আরশ, আরশ তুমি চুপ হয়ে যাও, খামোশ হয়ে যাও। আরশ তুমি একটা কথা বলবে না। তোমাকে এই জন্য অনুমতি দেওয়া হলো না যে জিবরাইলের সুপারিশ করবে, মিকাইলের সুপারিশ করবে। ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে থাকবে আমি তার মৃত্যু লিখে দিয়েছি। আরশের নিচে 7 আসমান, আরশের নিচে 7 জমিন, আরশের নিচে গ্রহ তারা নক্ষত্র, আরশের নিচে মাহবুব নবী, তাকেই আমি মুক্তি দিলাম না। আজকে তোমার সুপারিশ কবুল না, আজকে তোমার সুপারিশ মানলাম না। তোমার সকল সুপারিশ কবুল হয়, কিন্তু আজকে জিবরাইলকে ছাড়া যাবে না। মালাকুল মউত, জিবরাইলের জান কবজা করে নাও, মিকাইলের জান কবজা করে নাও। আমি আল্লাহর হুকুম পালন করো, সঙ্গে সঙ্গে দুইজনের জান কবজা হয়ে যাবে। আল্লাহ এই পর্যায়ে ডেকে বলতেছেন, ইসরাফিল সামনে আসো। কত বড় ইসরাফিল! দাঁড়াইলে পা 7 জমিনের নিচে চলে যায়, মাথা 7 আসমানের উপরে চলে যায়। যে ইসরাফিলের মাথার মধ্যে সমস্ত পৃথিবীর সাগরের পানিগুলিকে এক যুগে ঢেলে দিলে একটা ফুটা পানি গড়াইয়া কদম পর্যন্ত পৌঁছায় না। এত বড় ইসরাফিল, যার কপালের মধ্যে 5 রাজ্যের যে কুরআন লেখা হয়েছে, একটা অক্ষর একটা পাহাড়, কোরআনের একটা অক্ষর একটা পাহাড়, কোরআনের একটা অক্ষর একটা পাহাড়, বিসমিল্লাহর 19টা অক্ষর 19টা পাহাড়। এমন বিশাল আকৃতির কোরআন, যে ইসরাফিলের কপালের মধ্যে 30 পারা কোরআন লিখে দেওয়া হয়েছে। আজকে সেই ইসরাফিল দণ্ডায়মান, হাতের মধ্যে সিংহা। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হুকুম পালন করতে হবে। আল্লাহ বলেন, মতিয়া ইসরাফিল, ইসরাফিল তুই কেন আর বেঁচে থাকতে চাস? তুই এবার মরে যা। আল্লাহর কুদরত, আল্লাহর হিকমত, ইসরাফিল মাথা ঘুরে পেছনে পড়ে মরে যায়। আল্লাহর হিকমতে সিংহা আরশের ডান পাশে দাঁড়ায় আছে। আল্লাহ এবার ডাক দিয়া বলতেছেন, মামবাতি আল আন ইয়া মালাকুল মউত। মালাকুল মউত বলো তো আর কে বেঁচে আছে? মালাকুল মউত এবার বলতেছে, ফাওকাল আরশি আনতা রাব্বানা রাব্বুল আলামিন ওয়া তাহতাল আরশি আনা আবদুকা ওয়া গুলামুক। আরশের উপরে তুমি মালিক, আরশের নিচে আমি গোলাম। আল্লাহ এবার বলতেছেন, মালাকুল মউত অনেক হয়েছে, অনেক করেছো। বাবার কুল থেকে তুমি টেনে টেনে শিশু বাচ্চাটার জান কবজা করেছে। মায়ের কুল থেকে তুমি, তার কাছ থেকে তুমি সন্তানকে কেড়ে নিয়েছো। সন্তানদের বেষ্টনের মাঝখান থেকে বাবাকে ছু মেরে নিয়ে এসেছো। তাদের চিৎকার তোমার কর্ণকুহরে প্রবেশ করে নাই, তাদের চোখের পানি তোমাকে স্পর্শ করে নাই, তাদের দুঃখ তুমি কোনোদিন বুঝতে পারো নাই। সকলের মৃত্যু, যেই মৃত্যু আমার নবীকে পর্যন্ত গ্রহণ করতে হয়েছে, যেই নবী বলেছেন মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে কম আমার জন্য, তথাপি আমার মৃত্যু যন্ত্রণা এমন, জীবন্ত একটা বকরিকে আস্তে আস্তে একটা চাকু দিয়ে এমন ভাবে সেলাই করতে থাকলে, চামড়া খোসাইতে থাকলে যত কষ্ট, মাহবুব নবী বলেন আমার তার চাইতে আরো বেশি কষ্ট মনে হচ্ছে। আজকে তুমি দেখো এই মৃত্যুর যন্ত্রণা কেমন। আজকে
আজকে নিজে নিজের জান কবজা করে আমার সামনে নজরানা দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আনসারী সাহেব বাইপাস চলে এসেছেন। ইনশাআল্লাহ এলাকার মুরব্বিয়ান ইকরাম, যুব সমাজ ভাইদের প্রতি দেশবাসীকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যেখানে থাকুন না কেন অতি সত্বর আমাদের মাহফিলে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী সাহেব দামাত বারাকাতুহু। মালাকুল মউত এবার দক্ষিণ হস্ত ডান হাত মুখের ভিতরে প্রবেশ করায় জান কবজা করলেন, আল্লাহর সামনে নজরানা দিয়ে দিলেন। আল্লাহ এবার বলতেছেন, হাই এখন আর কে বেঁচে আছে? আল্লাহ এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতেছেন, কে আছো? আল্লাহ এবার ডাক দিয়ে বলেন, আইনাল মুলুক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কোথায় রে দুনিয়ার বাদশাহ? যদি তুমি বাদশাহ হয়ে থাকো আমি আল্লাহর সামনে হাজির হয়ে দাও। আইনাল জাব্বারুন, যদি তোমার প্রভাব প্রতিপত্তি থাকে আমি মালিকের সামনে হাজির হয়ে দাও। আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার মধ্যে সামান্য একটা বাড়ির মালিক হইয়া তোমার অহংকার, তুমি গাড়ির মালিক হয়েছো তোমার গর্ব, তুমি ক্ষমতার মালিক হয়েছো তোমার অহংকার। সত্যিকারের অহংকারী যদি হয়ে থাকো আমি আল্লাহর সামনে হাজির হয়ে দাও। ডাক দিয়ে বলতেছেন, আইনাল লাত ওয়াল উজ্জা ওয়াল মানাত ওয়াল হুবুল। কোথায় রে লাত উজ্জা মানাত হুবুল নামক দেবতার যারা পূজা করেছো? যদি তোমাদের এমন মালিক থেকে থাকে আমি আল্লাহর সামনে হাজির হয়ে দাও। মান কানা লি শারীকান ফালইয়াতি, মান কানা লি শারীকান ফালইয়াতি। যদি মনে করো আমি আল্লাহর সাথে কোনো শরীক আছে তবে তুমি আমার সামনে হাজির হয়ে দাও। আল্লাহর সামনে হাজির হওয়ার মতো কেউ থাকবে না, কারণ সকলেই তখন মৃত্যু মুখে পতিত হয়ে থাকবি। আল্লাহ এবার ডাক দিয়া বলতেছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম। বলো বলো আজকের রাজত্ব কার বলে দাও। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার বলে দাও। কেউ কথা বলে না, কেউ কথা বলার মতো ক্ষমতা নাই। আল্লাহ নিজেই উত্তর দিয়া বলতেছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র মালিক আল্লাহর ক্ষমতা আছে, আর কারো ক্ষমতা নাই। আল্লাহ এবার ডাক দিয়া বলতেছেন, আনাল মালিক আনা মালিকুল মুলুক আনাল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি একমাত্র মালিক, আমি একমাত্র বাদশাহ, আমি একমাত্র আল্লাহ, আমার কোনো শরীক নাই। আমি একমাত্র চিরস্থায়ী চিরঞ্জীব, বেঁচে থাকার ক্ষমতা আমি আল্লাহর আছে, অন্য কারো নাই। বলি সুবহানাল্লাহ। মাবুদের শ্রেষ্ঠ গুণের কথা বলেছিলাম, তিনি বেঁচে থাকেন, আর কেউ বেঁচে থাকতে পারে? তিনি শ্রেষ্ঠ হয়েছেন। পক্ষান্তরে যদি বলা হয় ইহুদি, তাদের দুই খোদা। ইহুদির কয় খোদা? জোরে বলেন, ইহুদির কয় খোদা? আওয়াজ দিয়ে বলবেন। ইহুদির দুই খোদা। ইহুদির দুই খোদার মধ্যে হইতে তারাই বলেছে, তারাই দাবি করেছে উজাইর তাদের যে খোদা মরে গেছে। খ্রিস্টানদের তিন খোদা। খ্রিস্টানদের দাবি হইল একমাত্র গড বেঁচে আছেন, মেরি আর যিশু দুইজনের মৃত্যু হয়ে গেছে। বোঝা গেল খ্রিস্টানদের তিন খোদার মধ্যে দুই খোদা মরে যায়। আর হিন্দু এরা তো নিজের হাতে দেবতা বানায়, নিজের হাতেই আবার দেবতা বিসর্জন দিতেছে। তার মানে প্রতি বছর তাদের দেবতা জন্ম নেয়, প্রতি বছর তাদের দেবতা একবার করে মরে।
ঠিক না বেটি? কিন্তু আমাদের খোদা বলেন, আমাদের মালিক বলেন, আমি একমাত্র বেঁচে আছি। আমি কি বয়ান শেষ করে দেওয়া উচিত? তাহলে একটু বসে থাকুন, বসে থাকুন, বসেন বসেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলছিলাম আমাদেরকে শ্রেষ্ঠত্বের মালা পরানো হয়েছে 3 গুণের কারণে। 1 নম্বর গুণ, মালিক শ্রেষ্ঠ। মোটামুটি ভাবে আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করেছি। মালিক শ্রেষ্ঠ বুঝে আসে? আল্লাহ শ্রেষ্ঠ বুঝে আসে? জিন্দা খোদার ইবাদত করেন না মুর্দা খোদার ইবাদত করেন? খ্রিস্টান মুর্দা খোদার ইবাদত করে, ইহুদি মুর্দা খোদার ইবাদত করে, হিন্দু মুর্দা খোদার ইবাদত করে, একমাত্র মুসলমান জিন্দা খোদার ইবাদত করে। ঠিক কিনা জোরে বলে? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে নবী শ্রেষ্ঠ। ভাই মুসলমানও, দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে নবী শ্রেষ্ঠ, মাহবুব নবী শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ। কোরআনের আয়াতে নবীর শ্রেষ্ঠত্বের কথা বলা যায়। অতি সংক্ষেপে বলতে চাই, অতি সংক্ষেপে বলতে চাই। কোরআনের আয়াতের মধ্যে নবীর শ্রেষ্ঠত্বের কথা বলা হয়, কোরআনের আয়াতের মধ্যে নবীর শ্রেষ্ঠত্বের কথা বলা হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআনের আয়াতের মধ্যে নবীর শ্রেষ্ঠত্বের বর্ণনা দেওয়া হয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনের আয়াতের মধ্যে নবীর শ্রেষ্ঠত্বের কথা বলা হয়, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার দাম বাড়ায় দিলাম। যেই মজলিসের মধ্যে আপনার নামের আলোচনা হইবে, সেই মজলিসের মানুষগুলির পিছনের গুনাহ মাফ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের মধ্যে নবীর শ্রেষ্ঠত্ব বোঝা যায়, ঠিক না বেশি? হাদিসে কুদসি বলতেছে নবী শ্রেষ্ঠ, ইদা যুকিরতু যুকিরতা। আমার আল্লাহ বলেন, মাহবুব নবী আপনার গুণ বাড়াইলাম, দাম বাড়াইলাম। যেখানে আমার নামের জিকির আছে, আপনার নামের জিকির আছে। কালেমার মধ্যে আল্লাহর নাম, কালেমার মধ্যে নবীর নাম। আযানের মধ্যে আল্লাহর নাম, আযানের মধ্যে নবীর নাম। একামতের মধ্যে আল্লাহর নাম, একামতের মধ্যে নবীর নাম। নামাজের মধ্যে আল্লাহর নাম, নামাজের মধ্যে নবীর নাম। তাওরাত কিতাবে আল্লাহর নাম, তাওরাত কিতাবে নবীর নাম। জবুর কিতাবে আল্লাহর নাম, জবুর কিতাবে নবীর নাম। ইনজিল কিতাবে আল্লাহর নাম, ইনজিল কিতাবে নবীর নাম। কোরআনের মধ্যে আল্লাহর নাম, কোরআনের মধ্যে নবীর নাম। আসমানি সহিফার মধ্যে আল্লাহর নাম, আসমানি সহিফার মধ্যে নবীর নাম। 100 কিতাবের মধ্যে আল্লাহর নাম, 100 কিতাবে নবীর নাম। 1.25 লক্ষ নবী রাসূলের মুখে মুখে আল্লাহর নাম, 1.25 লক্ষ নবী রাসূলের মুখে মুখে নবীর নাম আছে। শুধু কি তাই? আল্লাহর নবী বলতেছেন, আমার আল্লাহ বলছেন, ইদা যুকিরতু যুকিরতা। আপনার নামের জিকিরের সাথে আমি আমার নামের জিকিরের সাথে আপনার নামের জিকিরকে যুক্ত করে দিলাম। আরশের গায়ে লেখা আছে আল্লাহর নাম, আরশের গায়ে লেখা আছে নবীর নাম। আদম নবী আল্লাহর নামের কসম খেয়ে বলতেছেন, কসম বখুদা, আল্লাহর নামের শপথ, আরশের মধ্যে জান্নাতের মধ্যে প্রবেশ করেছি। জান্নাতের গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর নাম, প্রত্যেকটা পাতায় পাতায় নবীর নাম লেখা রয়েছে। কোরআনের আয়াতে নবী শ্রেষ্ঠ, হাদিসে কুদসির মধ্যে নবী শ্রেষ্ঠ। এবার আসুন সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী শ্রেষ্ঠ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলা হয় নবী শ্রেষ্ঠ। আল্লাহর নবী বলেন, 6টা গুণে আমি শ্রেষ্ঠ হয়ে গেছি। 1 নম্বর, উতীতু জাওয়ামিআল কালিম, আমাকে শ্রেষ্ঠ গুণ দেওয়া হয়েছে, আমি অল্প কথাই বুঝাইবার ক্ষমতা রাখি। 2 নম্বর, নুসিরতু বির-রুব, আমাকে শ্রদ্ধার ভয় দেওয়া হয়েছে। দূর থেকে দেখলে ভয় পাই, কাছে আসলে বুঝে নবীর মতো কান্নারি কেউ নাই। 3 নম্বর, উহিল্লাত লিয়াল গানাইম, গনিমতের মাল আমার জন্য হালাল, অন্য কোন নবী রাসূলের জন্য গনিমতের মাল হালাল না। 4 নম্বর, জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, পুরো পৃথিবীর মাটিকে মসজিদ বানাইছে, বাড়িতে নামাজ পড়লেও হয়ে যায়। 5 নম্বর, উরসিলতু ইলাল খালকি কাফা, আমি হইলাম সমস্ত
মাখলুকের নবী। 6 নম্বরে বলা হয়েছে খতিমা বিয়ান নবিয়ুন, আমার মাধ্যমে নবুয়তের সিলসিলা খতম হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত ভাবে যে কথাটা বলতেছি, কোরআনের আয়াতে নবী শ্রেষ্ঠ, হাদিসে কুদসিতে নবী শ্রেষ্ঠ, সহিহ হাদিসের মধ্যে নবী শ্রেষ্ঠ। ঠিক কিনা জোরে বলেন? আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের মাহমুদ শ্রেষ্ঠ মাহমুদ, জিন্দা মাহমুদের পূজারী এবং কি জিন্দা নবীর আমরা উম্মত। ঠিক কিনা জোরে বলেন? এবার আসুন, এবার বলা হয়েছে কিতাব শ্রেষ্ঠ, কিতাবকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কথাটা বলে শেষ করে দিতে চাই, আপনাদের আসলে কষ্ট হচ্ছে পেছন থেকে। আনসারী সাহেবের বয়ানটা আমরাও শুনতে আগ্রহী, আপনাদের ধৈর্যচ্যুতি করতে চাই না, কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিতে চাই। সংক্ষিপ্ত ভাবে বলতে চাই, কোরআন শ্রেষ্ঠ। কোরআন কেমন করে শ্রেষ্ঠ একটু বোঝার চেষ্টা করি। তাওরাতের একটা আয়াত, এই তাওরাতের একটা আয়াতের দাম কেমন জানেন? 7 আসমান 7 জমিনের চাইতে বেশি। জবুরের একটা আয়াতের দাম 7 আসমান 7 জমিনের চাইতে বেশি। ইনজিলের একটি আয়াতের দাম 7 আসমান 7 জমিনের চাইতে বেশি। তবে জবীরের মর্যাদা, জবুর কিতাবের মর্যাদা আমাদের নবীর হাদিসের চাইতে খুব বেশি কিছু না। একটু বোঝার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। তার আগে বলতে চাই, বলুন নবীজি বানায় কোনো কথা বলছেন? জোরে বলেন, নবীজি বানায় কথা বলছেন? নবীর কথা কার কথা? জোরে বলেন, কার কথা? নবীর কথা যদি আল্লাহর কথা হয়ে থাকে, তাহলে কোরআনের কথা কি নবীর কথা? কার কথা? কোরআনের কথা কার কথা? হাদিসের কথা কার কথা? নবীর কথা আল্লাহর কথা, কোরআনের কথা আল্লাহর কথা। এমনই যদি হয়ে থাকে, একটাকে কোরআন আর একটাকে হাদিস কেন বললাম? বুঝার চেষ্টা করি, দরকার আছে না নাই? সবই তো আল্লাহর কথা। কোরআনকে কোরআন কেন বলবো? এটাও তো আল্লাহর কথা। হাদিসকে হাদিস কেন বলবো? এটাও তো আল্লাহর কথা। তার ব্যবধান হইল, কোরআন আল্লাহর কথা, জের জবর পেশ মাত্রার কোন পরিবর্তন নাই। যেমন ভাবে আল্লাহ বলেছেন, যেমন ভাবে জিবরাইল বলেছেন, যেমন ভাবে নবী বলেছেন, তার নাম কোরআন। আরেকটা হইল, আল্লাহর কথাটা নবী নিজের মতো করে বলছেন। আল্লাহর কথাটা নবী নিজের মতো করে বলছেন। নবীর কলবের মধ্যে আল্লাহ তাআলা ইলহাম করে দিয়েছেন, ঢেলে দিয়েছেন, নিজের মতো করে বলছেন, তার নাম আল্লাহর কথা হইল, এটা হাদিস। ব্যবধানটা কি একটু বুঝে আসছে? অক্ষরে অক্ষরের পরিবর্তন নাই, জের জবর নোক্তার পরিবর্তন নাই, তার নাম কোরআন। আর যে কথাটা নবী নিজের ভাষায় ব্যক্ত করেছেন, তার নাম হাদিস। এবার আসুন, জবুর কিতাব কেমনে নাজিল হয়েছে আপনাদেরকে বলতে চাই। বলুন তো দেখি, জবুর কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছে? একটু বল না। ইয়া আল্লাহ, সিলেটের মানুষ জানে না নাকি? দাউদ আলাইহিস সালামের উপরে, দাউদ নবীর উপর যে জবুর কিতাব নাজিল হয়েছে, তার অবস্থাটা কেমন? তার অবস্থাটা বুঝার জন্য একটা উপমা পেশ করতেছি। কেমন? জবুর কিতাব দাউদ নবীর কলবের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন, ইলহাম করেছেন। আল্লাহর কথাটা যখন জবুর কিতাবের মধ্যে পেশ করেছেন, অর্থাৎ দাউদ নবী যখন নিজের মতো ব্যক্ত করেছেন, তার নাম জবুর কিতাব। তাহলে বলুন, জবুর কিতাব আর আমাদের নবীর হাদিসের মধ্যে কোনো ব্যবধান নাই, ঠিক না বেঠিক? যদি বুঝে থাকেন তাহলে বলুন, জবুর কিতাবের যে মর্যাদা, আমাদের নবীর হাদিসের সেই মর্যাদা। ঠিক কিনা জোরে বলেন? তাহলে বুঝা গেছে, নবীর হাদিসের সমতুল্য হইল জবুর, নবীর হাদিসের সমতুল্য হইল তাওরাত, নবীর হাদিসের সমতুল্য হইল ইনজিল কিতাব। এই ইনজিল কিতাবের এক আয়াত 7 আসমান 7 জমিনের চাইতে দামি। এই ইনজিল কিতাবের এক আয়াত 7 আসমান 7 জমিনের চাইতে বেশি। তাওরাতের এক আয়াত 7 আসমান 7 জমিনের চাইতে বেশি। এবার আসুন, এক পাল্লার মধ্যে তাওরাত কিতাব, পুরা তাওরাত কিতাবকে রেখে দেন, পুরা জবুর কিতাবকে রেখে দেন, পুরা ইনজিল কিতাবকে রেখে দেন। এক আয়াত না, সমস্ত সহিফাকে রেখে দেন। এক আয়াত না, সমস্ত আসমান জমিনকে রেখে দেন, সমস্ত মখলুককে রেখে দিন, সমস্ত ফেরেশতাদেরকে রেখে দিন, জান্নাতকে রেখে দিন, জাহান্নামকে রেখে দিন, আল্লাহর আরশকে রেখে দিন। এই সব কিছুকে দেওয়ার পরে আপনি যা জানেন, আপনি যা জানেন না, সব কিছুকে রাখার পরে আরেক পাল্লায় বিসমিল্লাহ রাখেন।
বিসমিল্লাহ কেমন এটা একটু বোঝার চেষ্টা করি। সূরা ফাতিহা পড়েন নাকি পড়েন না? আচ্ছা বলেন তো, সূরা ফাতিহায় কয়টা আয়াত আছে কে বলতে পারবেন? বলেন। 7টা আয়াত আছে। মাশাআল্লাহ, বাচ্চারাও বলে ফেলছে। সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম কত নম্বর আয়াত বলেন? বলতে পারবেন? কথা বলেন। এর মধ্যে কোন নাম্বার আছে? সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ আছে না নাই? নাম্বার নাই কেন? সূরা বাকারার আগে বিসমিল্লাহ আছে না নাই? নাম্বার নাই কেন? সূরা মায়েদার আগে বিসমিল্লাহ আছে না নাই? নাম্বার নাই কেন? প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহ আছে, নাম্বার নাই। তার মানে হইতেছে প্রত্যেকটা সূরা আলাদা, বিসমিল্লাহ আলাদা। তার মানে হইতেছে বিসমিল্লাহর মাধ্যমে সূরা পড়া লাগে। তার মানে হইতেছে সূরার মধ্যে বিসমিল্লাহ অন্তর্ভুক্ত না। এর অবস্থাটা এমন, নামাজ পড়তে ওযু লাগে, ঠিক না ঠিক? তাই বলে ওযুরে নামাজ কেউ বলবে? ঠিক তেমনি ভাবে বিসমিল্লাহ এটা এমন একটা জিনিস যার মাধ্যমে কোরআন পড়তে হয়। তবে বিসমিল্লাহ সূরা ফাতিহা না, বিসমিল্লাহ সূরা বাকারা না, ঠিক না ঠিক? এবার হিসাব করে দেখেন, এক পাল্লার মধ্যে বিসমিল্লাহ রাখলেন, যেটাকে কোরআনের আয়াত বলা হইল না, সূরার বাইরের অংশ রাখা হয়েছে। এই বিসমিল্লাহকে এক পাল্লায় রাখার পরে আবার উদাহরণ দেওয়ার পরে দেখা যায় 7 আসমান, 7 জমিন, গ্রহ, তারা, নক্ষত্র, গ্যালাক্সি গুচ্ছ, যত মখলুক দেখি, যত মখলুক দেখি না, সমস্ত আসমানি সহিফা, জান্নাত জাহান্নাম, খুদার আরশকে রাখার পরেও উদাহরণ দেওয়ার পরে দেখা যায় একমাত্র বিসমিল্লাহর উদাহরণ সবকিছুর চাইতে ভারী হয়ে গেছে। বিসমিল্লাহ সবকিছুর চাইতে দামি। কোরআনের আলো দিলে দিলে জানো, এলাকার পক্ষ থেকে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বিসমিল্লাহর যদি এই মর্যাদা হয়ে থাকে, সূরা ফাতিহার একটা আয়াতের কি দাম, একটা সূরার কি দাম, সূরা বাকারার কি মর্যাদা, সূরা আলে ইমরানের কেমন মর্যাদা, সূরা নিসার কেমন মর্যাদা। যেই কোরআনের দাম এই জন্য বলেছে যে এই তাওরাত কিতাব, জবুর কিতাব, ইনজিল কিতাব সবগুলিকে কোরআনের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। কারণ কোরআন এমন এক মহান গ্রন্থ, যে গ্রন্থ সম্পর্কে আল্লাহ নবী নিজেই বলে দিয়ে গেছেন, কিতাবুল্লাহ, এটা হলো আল্লাহর এমন এক কিতাব, ফিহি নাবাউ মা ক্বাবলাকুম, তার মধ্যে আগের যুগের বিরাট বিরাট খবর রয়েছে। ইতিহাস বলতে পারে নাই, কোরআন বলেছে। তাওরাত বলতে পারে নাই, কোরআন বলেছে। জবুর বলতে পারে নাই, ইনজিল বলতে পারে নাই, কোন ঐতিহাসিক বলতে পারে নাই, কোন নবী বলতে পারে নাই, কোন রাসূল বলতে পারে নাই। সেমন বিস্ময়কর ঘটনা আসহাবুল কাহফের ঘটনা একমাত্র কোরআন বলতে সক্ষম। আসহাবুর রকিমের ঘটনা একমাত্র কোরআন বলতে সক্ষম। আল্লাহর নবী বলেছেন নাবাউ মা ক্বাবলাকুম, আগের যুগের বড় বড় কথাগুলি এখানে রয়েছে। ওয়া খাবরু মা বা'দাকুম, পরের খবর তার মধ্যে রয়েছে। ওয়া হুকমু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম, তোমাদের সকল সমস্যার সমাধান একমাত্র কোরআন দিয়ে দিতে পারে। কোরআনের মধ্যে তোমার ব্যক্তি জীবন খুঁজে পাইবে, কোরআনের মধ্যে তোমার নিজের অস্তিত্ব খুঁজে পাইবে, কোরআনের মধ্যে তোমার পরিবারকে খুঁজে পাইবে, কোরআনের মধ্যে তোমার সমাজকে খুঁজে পাইবে, কোরআনের মধ্যে তোমার পরিবার খুঁজে পাইবে, রাষ্ট্র খুঁজে পাইবে। আন্তর্জাতিক পর্যায়ের মধ্যে যে কোনো ধরনের সমস্যা, কোরআন সেই সমস্যার সমাধান দিতে সক্ষম। এছাড়া দুনিয়ার মধ্যে যে কোনো মতবাদ, যে কোনো আদর্শ আসুক না কেন, এমন নিখুঁত ভাবে কোরআনের মতো কোন ধর্মীয় গ্রন্থ যেমন দিতে পারে না, কোন মতবাদ এমন ভাবে দিতে পারে না, মৌসুমের মধ্যে এমন কিছু পাওয়া যায় না, এমনকি নাস্তিকবাদের মধ্যে কিছু পাওয়া যায় না। তাও যদি কোরআনের মধ্যে তলে চলে আসো, কোরআন তোমাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল কোরআনের আলো, হাদিসের আলো, দিলে দিলে জানো, হাদিসের আলো, আল্লাহ সুবহানাল্লাহ নূর সাহেব, আনসারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই কোরআন
কোথায় পড়ানো হয়? স্কুলে না মাদ্রাসায়? আরো জোরে বলেন, স্কুলে না মাদ্রাসায়? কোরআন আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে। কোরআন আমাকে আপনাকে অন্ধকার থেকে টেনে টেনে একেবারে আলো পর্যন্ত পৌঁছে দিতে পারে, ঠিক কিনা জোরে বলেন? আজকে বলা হচ্ছে এই কোরআনের মাদ্রাসা, আজকে বলা হচ্ছে এই হাদিসের মাদ্রাসা, এগুলিকে এক সময় বলা হয় জঙ্গি প্রজনন কেন্দ্র। কোন সময় বলে দেওয়া হইতেছে এরা হইল এমন যারা মানুষকে আদর্শ শিক্ষা দিতে ব্যর্থ হয়ে যাইতেছে। পরিষ্কার ভাষায় বলে দিতে যাই, এই সমস্ত লোক যারা এমন ভাবে কথা বলেছ, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নাও, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নাও। যেমন ভাবে কোন পরাশক্তি কোরআনের বিরুদ্ধে দাঁড়াইতে পারে নাই, যেমন ভাবে কোন অপশক্তি নিত্যে নাবুদ হয়ে গেছে। সাবধান করে বলেছিলাম, ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকা উপর মজবুত পাকার, তার থেকে কশ্চিন কালো বাঁচা যাবে না। আজকে তুমি কাদেরকে জঙ্গি বলতে চাও? আজকে কাদেরকে তুমি আদর্শের পরিপন্থী বলতে চাও? আজকে তো এই মাদ্রাসার তালিবুল ইলম, তাদেরকে কেন জঙ্গি বলছো? যারা রাতের আধারে দুই হাত উঠাইয়া এমন ভাবে দোয়া করতেছে আর চোখের পানির দ্বারা আল্লাহর আরশকে কাঁপাইয়া এমন ভাবে সিলেট সহ বাংলাদেশ সহ পৃথিবীটাকে আযাবের হাত থেকে রক্ষা করতেছে, ঠিক কিনা জোরে বলে? আজকের তালিবুল ইলম, তাদেরকে তো কোনোদিন ইফতিজিং করতে দেখা নাই। মাদ্রাসার তালিবুল ইলম, তাদেরকে তো কোনোদিন মদ খাইতে দেখা নাই, তাদেরকে তো এমন ভাবে ধর্ষণ করতে দেখা নাই, তাদেরকে টেন্ডারবাজি করতে দেখা নাই, অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে দেখা নাই, শিক্ষকের সামনে অস্ত্র উঁচিয়ে এমন ভাবে ফায়ারিং করতে দেখা নাই। জঙ্গি যদি বলতে হয় তাদেরকে বলো মাদ্রাসার তালিবুল ইলম পশ্চিম কেন জঙ্গি হইতে হবে? বলছিলাম আমি অসুস্থ, তথাপি আপনাদের দোয়ার বরকতে কিছু কথা বললাম। আমি শেষ পর্যায়ে চলে আসছি, আমি কয়েক মিনিটের মধ্যে বয়ান শেষ করে দিতে চাই। মোহতারাম দোস্ত বুজুর্গ, বলছিলাম আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। কাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে? জোরে কোন, কাদেরকে শ্রেষ্ঠ? তারা না আমরা? আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরা হইলা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমাদের গুণ আছে, মাবুদ শ্রেষ্ঠ, তোমাদের মালিক জিন্দা। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের নবী জিন্দা নবী। তোমরা শ্রেষ্ঠ জাতি, এমন কি বলা যায় তোমাদের কোরআন কিতাব হইল জিন্দা কিতাব। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা শ্রেষ্ঠ, তোমাদের হাতে কল্যাণ রয়েছে। তোমরা মানুষকে সৎ পথে আপদ দেখাও, অসৎ পথ থেকে মানুষকে টেনে টেনে নিয়ে জান্নাতের পথে নিয়ে আসো। তোমাদের কল্যাণ রয়েছে তোমাদের হাতে, তোমাদের কারণে জান্নাতের চাবিকে খুলে দেওয়া হইবে। তোমরা শ্রেষ্ঠ, তোমাদের সাক্ষ্য হওয়ার কারণে যতক্ষণ পর্যন্ত তোমরা সাক্ষী দিবে না, আদমের উম্মতি জান্নাতের চেহারাটা পর্যন্ত দেখতে পারে না। তোমরা যতক্ষণ সাক্ষী দিবে না মুসা ঈসা কালিমুল্লাহ, মুসা ঈসা রূহুল্লাহ, তাদের উম্মত জান্নাতে যাওয়ার চিন্তা করতে পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ব্যাপারে সাক্ষ্য দিলা, তখন তারা জান্নাতের চেহারা দেখতে পারে, তার আগে জান্নাতে যেতে পারে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বাবার সম্পদ তো সবাই পায়, সবাইকে এই সম্পদ ধরে রাখতে পারে না কেউ নষ্টও করে? আমরা তো শ্রেষ্ঠ, আমাদেরকে তো আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে গেছেন, তবে আমাদের সেই অর্জনকে ধরে রাখতে হবে, ঠিক না ঠিক? ধরে রাখার জন্যই আল্লাহর নবী বলতেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো সে যে নিজের চিনে আর কবরের কথা স্মরণ করে আমল করে। কবরের কথা যদি চিন্তায় আসে
সে কোনোদিন নামাজ ছাড়বে? কবরের কথা যদি ভাবতে পারে সে কোনোদিন রোজা হজ যাকাত বাদ দিতে পারে? কবরের কথা যে ভাববে সে অন্যের জমিন জবরদখল করতে পারে না। কবরের কথা যে ভাবতেছে সে ভাই হইলে বোনের সম্পদ লুটে পুটে খাইতে পারে না। কবরের কথা যদি তার অন্তরে থেকে থাকে, তবে বাবা হয়ে থাকলে ছেলের নামে মেয়ের সম্পদকে রেজিস্ট্রি করে দিতে পারে না। কবরের কথা যে চিন্তা করবে সুদ খাইতে পারে না। কবরের কথা যে চিন্তা করবে ঘুষ খাইতে পারে না। কবরের কথা যে চিন্তা করে টেবিলের নিচ দিয়ে টাকা আদায় করতে পারে না। কবরের কথা যে চিন্তা করবে সে মাতবর হইয়া টাকার বিনিময়ে অন্যায় ফাইসালা করতে পারে না। কবরের কথা যে চিন্তা করবে সে কশ্চিন কালো আঁকা বাঁকা পথে যাইতে পারে না, সুদা পথে যাওয়া লাগে। সুদা পথে যদি যাইতে চাই এই সমস্ত কাজ ধরা না ছাড়া, এইসব গুনাহের কথা ছাড়তে হবে, ঠিক না বেঠিক? আর করার মধ্যে প্রথম নম্বর নামাজ। প্রথম নম্বর নামাজ। নিয়ত করলাম নামাজ ছাড়বো না, কে কে রাজি আছে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين.